হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে আজ দেখাবো। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি রান্না করব বাসি ভাতের খিচুড়ি। তো আগের দিনের ভাত ছিল, ভাত কেন নষ্ট করব, মোটেই নষ্ট করা যাবে না। তো এখানে আমি 3 রকমের ডাল দিয়ে আজকে বাসি ভাতের খিচুড়ি রান্না করব। তো আমি 3 রকমের ডাল, কী কী ডাল নিয়েছি, এখানে নিয়েছি কলাইয়ের ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। তো মুগ ডালটা আমি ভালোভাবে ভাজে নেব। আর এখানে মুসুর ডাল আর এমনি কলাইয়ের ডালটা ভালোভাবে ধুয়ে একসঙ্গে সব রকমের মশলাই দেব, যেমন পেঁয়াজ, রসুন, গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ, সব কিছু ডালের সঙ্গে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেব। এটা খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু হাতের মিক্সটা বেশি প্রয়োজনীয়। হাতে যত ভালোভাবে মিক্সড করবেন, মাখানো হবে, খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমি সব রকমের মশলা দিয়ে লবণ হলুদ টলুদ সব কিছু দিয়েই আমি ভালোভাবে এটা হাতে মেখে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আগে ফুটিয়ে নেব। যেহেতু বাসি ভাতের খিচুড়ি, ভাতটা আমাকে পরে দিতে হবে, সেহেতু আগে ডালটা আমি ফুটিয়ে নেব। আর আমি এটাতে ব্যবহার করব আলু আর মিষ্টি কুমড়ো। তো খিচুড়িতে সবজি না দিলে হয়, যেহেতু আমার ঘরে বেশি পরিমাণ সবজি ছিল না, যতটুকু ছিল ততটুকুই অ্যাড করেছি। তো এখানে আমি শুকনো মরিচ আগে ভেজে নেব, আমার কাঁচা মরিচ ছিল না বন্ধুরা, তাই শুকনো মরিচ ভেজে আমি খিচুড়ির ভিতর দিয়ে দেবো। তো ভাজা শুকনো মরিচ খিচুড়ির ভিতর দিলে কিন্তু পরে খাওয়ার সময় ওই মরিচটা ভেঙে খেতে কিন্তু ওয়াও লাগে। তো এখানে আমার আলু ভাজিটা হয়ে গেছে, আর এই মিষ্টি কুমড়োটা আমি ব্যবহার করব। তো এখানে আমি যখন ডালটা আমার গলে যাবে, এখানে আমার ডালটা গলে গেছে, তো আমি শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি, বাকি সবজিগুলো এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার খিচুড়ি হচ্ছে, তো হয়েই যাচ্ছে। তো ডালটা ফুটতে অনেকটা সময় লেগেছিল। এখানে বাসি ভাতটা যখন ডালটা আমার ফুটে গেছে, তখন আমি বাসি ভাতটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমার খিচুড়িটা খেতে কিন্তু ওয়াও হয়েছিল। এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না, সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুকতে কেমন লাগলো। সবাই ভালো থেকো, টাটা।